আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইস, আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। গাইস, আজকে যাচ্ছি আমরা দিয়াবাড়ি যাবো। এন্ড আমাদের বাজেট কিন্তু 500 টাকা। 500 টাকার মধ্যে আমরা পুরো দিয়াবাড়িটা ঘুরে আসবো এবং আপনাদেরকে আমরা দেখাবো। তো আমার সাথে দিয়াবাড়ি যাচ্ছি, আমি একলা না, আমার সাথে যাচ্ছে ক্যামেরা পিছিয়ে আছে মাহিন। আমি অ্যান্ড মাহিম যাচ্ছি দিয়াবাড়ি। তো গাইস, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু গাইস আপনাদেরকে ভিডিও ছাড়বো না। ভিডিও আপনাদেরকে আমি চিন্তা করবো এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে আরও একটি ব্লগ দেওয়ার জন্য। আমার সাথে চলুন এবং চলেন আমরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হই। চলেন যাই। তো গাইস, এখন আমরা অলরেডি বাসা থেকে বাইরে হয়ে গেছি অ্যান্ড আমরা এখন যাচ্ছি দিয়াবাড়ির দিকে। তো চলেন আপনারা আমরা সবাই দিয়াবাড়ি যাই এবং আপনাদের সাথে দেখা হচ্ছে একবারে বিরুলা ব্রিজে আপনাদেরকে সাথে আমি আবার কথা বলবো। তো আমি আর মাহিম যাচ্ছি এখন দিয়াবাড়ির উদ্দেশ্যে। আমরা বেশি জন যাচ্ছি না, আমি আর ও শুধু একলাই যাচ্ছি। তো চলেন আমরা যাই, একবার আপনার সাথে দেখা হচ্ছে বিরুলা ব্রিজ। তো গাইস, এখন আমরা অলরেডি রিক্সা উঠে গেছি। এখন আমরা যাচ্ছি বিরুলার দিকে। আর বিরুলার দিকে আমাদের এখান থেকে যাওয়া যায় না ডাইরেক্ট দিয়াবাড়ি। তো আমরা এখান থেকে যাবো আক্রান থেকে আবার রিক্সা নিয়ে আমরা যাবো বিরুলা। আর বিরুলা থেকে আমরা যাবো ডাইরেক্ট রিক্সা নিয়ে দিয়াবাড়ির দিকে। তো আপনার সাথে দেখা হচ্ছে আমাদের সাথে দিয়াবাড়ি। তো এখন আপনারা কিছু রাস্তার ফুটেজ দেখেন এবং আপনারা ব্লগটা এনজয় করেন। আমরা এখন বাসা থেকে বাইরে হচ্ছে, আমরা যাইতে না যাইতে আকাশ পুরো অন্ধকার, এমন বৃষ্টি শুরু হয়েছে মনে করছে আমরা যাওয়ার কোনো পদ্ধতি নাই। এই জায়গায় কি বৃষ্টি চলতেছে, এই বৃষ্টির মধ্যে আমরা ব্লগ করতে গেছি। আমাদের কষ্ট কেন রাখছেন, কিন্তু আপনারা অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এর তাহলে জর্দমান আমাদের জন্য কোনো কিছুই না। তো গাইস, এখন আমরা অলরেডি বিরুলা ব্রিজে আছি। আমরা আইসা পড়ছি, এখন এখানে অনেক বৃষ্টি পড়তেছে। চিন্তা করলাম যে আমরা বাইরে একটু দাঁড়াই, আপনাদের একটু ওয়েদার দেখাই। তো বাইরে অনেক গাড়ি ঘুরে যায়, এখানে কোনো মনে করেন ভিডিও করা যাচ্ছে না, বৃষ্টি পড়তেছে। তো আপনার সাথে দেখা হবে একবারে দিয়াবাড়ি যাই এবং আমরা ভিডিওটা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো আপনি আমাদের সিনেমাটি দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন। এখন আমরা অলরেডি দিয়াবাড়িতে আইসা পড়ছেন। দিয়াবাড়ি একটু দেখাও। তো আমরা এখন দিয়াবাড়িতে আইসা পড়ছি। এখন আমরা আপনাদেরকে বলছি যে আমরা দিয়াবাড়ি যাচ্ছি। আর দিয়াবাড়ি আইসা আমরা একটু চাটা খাইলাম। তো চিন্তা করলাম যে ব্লগটা আবার স্টার্ট করে দিই। তো আমরা এখন দিয়াবাড়িতে আসছি। তো দেখেন আপনারা দিয়াবাড়িতে আমরা কী করি এবং দিয়াবাড়িতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে আমরা যাবো এখন। আপনাদেরকে আমরা জায়গায় কথা বলতে পারবো না এবং আমরা আপনাকে ভিডিও মাঝখানে দেখাতে পারবো। অ্যান্ড গাইস, ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমরা এখন আরও বেশি বেশি করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এখন আর পরে ব্লগ আসতেছে আপনার চিড়িয়াখানার ব্লগ, চিড়িয়াখানায় যাবো, সেটা দেখে মজা পাবেন আপনারা, সমস্যা নেই। তো চলেন আমরা দিয়াবাড়ির ভিতরে যাই। গার্ডেন সিটি আছে একটা, গার্ডেনে যাই এবং আপনাদের কিছু ভিডিও দেয়। এখন আমরা গার্ডেন সিটিতে আইসা বসছি। আর গার্ডেনটে ওদেরকে দেখাই কিছু ভিডিও করে। তো গাইস, ব্লগকে আসলে এনজয় করবেন আপনারা বেশি বেশি। তো আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড সাবস্ক্রাইব না করলে তো গাইস ভিডিওতে আপনাদেরকে দিয়ে লাভ নেই। তো এখন আমরা আছি গার্ডেনে। তো এখানে গার্ডেনে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো এটা হচ্ছে মাহিন। তো এই দিয়াবাড়ি এসে তোর কেমন লাগতেছে? না, ফিলিংসটা অন্যরকম। এখানে জায়গাটা খুবই সুন্দর। আসলে দেখতে পাচ্ছি আমরা আশেপাশের জায়গাগুলো, যে এখানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ যে দেখে আমার মন মুগ্ধ হয়ে যাচ্ছে। এটা বলার কোনো ভাষা নেই, প্রকাশ করতে পারছি না আমি। যে সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা এরকম অবস্থা। তো গাইস, সব থেকে তো শুনলেনই আমরা কি মজা করতেছি দিয়াবাড়িতে এসে। আমরা তার জন্য গেছে, আমরা দুইজন আসছি। দুইজনে আসার জিনিসটা হচ্ছে একটা মজা। তো এটা হচ্ছে একটা গার্ডেন সিটি। তো আমরা গার্ডেন সিটিতে এসে পড়ছি। মাইম ক্যামেরাটা ধর একটু। তো গাইস, এখন আমরা গার্ডেনে যাবো। অ্যান্ড গার্ডেনে দেখেন কত সুন্দর নার্সারি আছে এবং অনেক ফুল আছে। তো আমি চাই আপনারা ব্লগ বেশি এনজয় করেন এবং আমরা যাতে আপনাদেরকে ব্লগ বেশি বেশি দিতে পারি। তো আমি কিন্তু নতুন নতুন ব্লগ করি। আমি কিন্তু পুরানো না, আমার কথা মাঝখানে ভুল থাকে। ভুল যদি থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা আপনাদেরকে কিছু গার্ডেনের সিনেমাটিক দেখাবো এবং আপনারা দেখে হয়তো অনেক ভালো লাগতে পারে এবং আপনারা দিয়াবাড়ি আসবেন এবং এনজয় করবেন। লাইফে এনজয় না করলে কোনো কিছু হবে না। তো আমার ভিডিওটা গাইস, আজকে আমি আপনাদেরকে বিরতি নেবার পরে
আপনাদেরকে সিনেমাটিকটা দেখাই, তারপরে গাইস আপনার সাথে দেখা হচ্ছে সিনেমাটিকের পর। এই হোয়াটসঅ্যাপ গাইস, এই গাইস এখন আমরা একটা ভোট নিচ্ছি দিয়াবাড়িতে এসে। ও অনেক ভয় পাইতেছে, বলছে আরে ভয়ের কিছু নাই, এটা পেট্রোল মারলে হবে শুধু। ও গাইস শুধু ভয় পায়। ভাই ভয় পাওয়ার কারণ আছে ভাইয়া, কারণ আমি সাঁতার জানি না যেহেতু ও নাকি সাঁতার জানে না। ভাই সাঁতার নাই জানতে পারছে, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ যদি বিপদ দেয়। এখন গাইস আমরা যাচ্ছি, দুই বন্ধু মিলে ঘুরতেছি, তো আপনাদেরকে চার ভালো ভালো জিনিস দেখাতে আমরা। গাইস আজকে ভিডিওটা এই মধ্যে থাকবে, কারণ বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, তো গাইস দাঁড়ানো যাচ্ছে না, কারণ আমরা বৃষ্টিতে ভিজা যাচ্ছি এবং হচ্ছে আমাদের শার্ট মানে অলরেডি ভিজা গেছে। তো আমরা চাই আপনাদের অনেক ভালো ভালো ব্লগ দিতে, কিন্তু গাইস দিতে পারছি না, কারণ আমাদের ভালো একটা ফোন নাই। ফোন আসবে অনডে ইনশাআল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদের সাপোর্টে আমরা ফোন নিতে পারবো। যদি আপনারা সাপোর্ট করেন বেশি বেশি, তাহলে আপনাদেরকে আরও ডেলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবেন। গ্যাস আমার নিয়ত আছে, আমি এই সপ্তাহে আরও একটা ব্লগ আপনাদেরকে দিব, সেটা হচ্ছে চিড়িয়াখানার ব্লগ। সেটা দেখে আপনারা হয়তো অনেক মজা পাবেন, অনেক সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সাবস্ক্রাইব না করলে তো গ্যাস ব্লগ দিব না আমি। আর আমাকে বেশি সাবস্ক্রাইব করবেন গ্যাস, আমি যদি সফল হতে পারি আপনাদের সাবস্ক্রাইবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সফল করে, তাহলে আপনাদেরকে গ্যাস আর ভালো ভালো সিনেমাটিক দেখাবেন, ভালো ভালো আইফোন দিয়ে ব্লগ দেখাবো আপনাদেরকে। অ্যান্ড গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, এবং নেক্সট ব্লগ আসার জন্য আপনারা সবাই কামিং শুনে থাকবেন বেশি বেশি। তো গাইস আল্লাহ হাফেজ, আজকে ব্লগের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।